হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের ব্লগসটা হচ্ছে রাইস সেরিমনি নিয়ে। তো এই দেখো, এখন আমরা সবাই তৈরি হয়ে নামছি সিঁড়ি থেকে। আর টোটো রেখে নিয়েছি, যে টোটো এসে গেছে। এবার টোটো করে বসে আমরা রওনা দেবো যেখানে রাইস সেরিমনিটা হবে সেখানে। জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না, এটা তো পাটনা। সত্যিকার কথা, আমি পাটনা অনেক জায়গা চিনি না, তো কলকাতা হলে তাও বলে দিতে পারতাম। তো ফাইনালি দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চলে এসেছি যেখানে রাইস সেরিমনিটা হবে সেখানে। এখানে চলে এসেছি, অনেক গেস্ট চলে এসছে, বাট আমি গেস্ট কারোকেই চিনি না। যাদেরকে চিনি তারা এখনও আসেনি। অ্যাকচুয়ালি এটা একটা ক্লাবে হচ্ছে, তো ওরা সবাই বাড়িতে গেছে, আসবে, এলে সবার সঙ্গে দেখা করে দেবো। আর এটা হলো যার বাড়িতে রাইস সেরিমনি দিয়েছি, সেই কাকুর জামাই। আর এই দেখো, এইখানে প্রোগ্রামটা হবে। আর এই কাকু বলতে আমার মেজো কাকা শ্বশুরের বন্ধু হয়। অ্যাকচুয়ালি এরা ছোটোবেলায় সব একসাথে এমনভাবে মানুষ হয়েছে, আগেকার মানুষরা বলে আর বোঝাতে লাগবে না কীরকম ভাবে মানুষ হয়েছে। এনাদের বাড়িতে যদি কোনো প্রোগ্রামস হয় তো আমরা যাই, আর আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলে এরাও চলে আসে। এত সুন্দরই বন্ডিং এদের বন্ধুত্বের মধ্যে। সত্যিকার কথা, আগেকার মানুষদের মধ্যে এগুলো ছিল, এখনকার এগুলো দেখা যায় না, তাই না? মানুষের মধ্যে মানসিকতা নেই সেই। তো দেখো, এখানে আসার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড কাজে লেগে গেছে। যতই যা হোক, পরিবার বলে কথা, তাই না? যদি নিজেরাই কাজ না করি তাহলে কী করে হবে? তো আমার হাজব্যান্ড ওখানে কাজ করছে, কেননা গেস্ট সব এসে গেছে, খাওয়া দাওয়ার অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই ও তাড়াতাড়ি করে টেবিল পেতে সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করতে লাগলো। আর আমাদেরকে বলেছিল সকাল থেকে রাত পর্যন্ত আসতে, বাট আমি সকালে আসিনি, এই যখন দুপুরে খেতে এসেছি। তো এই দেখো, এসে খেতে বসে পড়ে গেছে আমার হাজব্যান্ড, ওরাই খেতে দিচ্ছে। তো এখানে দেখো, প্রথমেই পড়ে গেল পাতে সাদা ভাত, সাথে মুগের ডাল, আর এখানে আছে ঝুরি আলু ভাজা, আর সাথে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর দিয়েছে মাছের তেলের বড়া। তো আমি নিয়েছি, সত্যিকার কথা খেতে খুব ভালো হয়েছে, ভালোই রান্না হয়েছে। আর ছিল মাছের ঝোল। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আমি চলে এলাম এই পুচকিদের কাছে। এরা টুইন্স, দেখো, এদিকেরটা বেবি বয়, ওদিকেরটা গার্লস। তো বেবি গার্ল আর বেবি বয় বেশ দুজনেই সুন্দর, বেশ ভালো। তো এখানে ওদের সমস্ত এগুলো চলছে, প্রোগ্রামগুলো চলছে। তো আমি দূর থেকে দেখছি। আমি কাকিমাকে এই কারণেই বলেছিলাম যে আমি আগে থেকে আসবো না, যেহেতু আমাদের বাড়িতে তো একটা আমার যেহেতু ঠাকুমা শাশুড়ি মারা গেছে, 1 বছর না হলে আমরা কোনো শুভ কাজ করতে পারবো না, তাই আমি সকাল থেকে আসিনি, এই দুপুরবেলায় লাঞ্চ করতে এসেছিলাম। তো এসে দেখো, এই দুজনেই কী কান্না কাঁদছে। বেবি বয়ের কাল রাত্রে হঠাৎ করে জ্বর এসে গেছিলো, তো শরীরটা খারাপ, তাই ও একদম ঘ্যান ঘ্যান করছে। আর আমার ছেলে বসে বসে এখানে বলছে, মা একটু ফটো তুলে দাও, ফটো তুলে দিচ্ছি। তো এখানে দেখো, বেবি গার্ল ভীষণ কান্না করছে, ভীষণ। আসলে এখানে না ভীষণ গরমও পড়েছে, ওই জন্য ভীষণ কষ্ট হচ্ছে। এই যে কাকিমা, আর এই যে আমার ননদ, আর ওই যে কাকার শ্বশুর। তো এই ননদও কলকাতাতে থাকে, চিংড়িঘাটার এদিকেই থাকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই যে সবার সঙ্গে দেখা টেখা করে বাড়ি যাচ্ছি। প্রোগ্রামটা তো বেসিক্যালি রাত্রিবেলা, তো আমরা রাত্রিবেলায় আবার সবাই আসবো। তো এখন এই যে টোটো করে আবার বাড়ি চলে যাচ্ছি। তো এসেছিলাম তো 5 জন, এখন আমরা যাচ্ছি 4 জন। আমার হাজব্যান্ডও রয়ে গেছে ওখানেই, যেহেতু ওখানে অনেক কাজ আছে, হাতে হাতে না করে দিলে হবে না। তো হাজব্যান্ড ওখানেই রয়ে গেছে, আমরা চলে এলাম বাড়িতে। এখানে ঘরেরই কাজ, বুঝতে পারছো, যদি হাতে হাতে না করে দেয় হবে বলো, তাই হাজব্যান্ড ওখানে রয়ে। তাই দেখো, সন্ধ্যাবেলায় পুরো রেডি, একদম তৈরি, যাবো রাইস সেরিমানিতে। আমার হাজব্যান্ডও তৈরি, আর আমার ছেলেই দেখো পাঞ্জাবি। ওর এখন পাঞ্জাবির প্রতি একটা ক্রাশ এসেছে, ওই জন্য এখন যেখানে যায় শুধু বলে পাঞ্জাবি পরবো, তাই পাঞ্জাবি পরে নিয়েছে। আর এই যে আমার কাকি শাশুড়ি, উনিও রেডি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এইবারে নামছি, সিঁড়ি দিয়ে সবাই নামবে আস্তে আস্তে। এই যে দেখো, আমার ছেলে, কাকা শ্বশুর, আমার বাবা। তো দেখো, আমরা সেই জায়গাটায় আবার চলে এসেছি যেখানে দুপুরবেলায় চলে এসেছিলাম, সেই রাইস সেরিমানিতে। সন্ধ্যাবেলায় আবার সেজেগুজে সবাই চলে এলাম সপরিবারে। কাকিমা দুপুরবেলায় আসেননি, তাই এখন এসেছেন কাকিমা। এই যে দেখো, এখানে এসে গেছে, আর গেস্টরাও সব চলে এসেছে। দেখেছো, ভিতরে ভিড়, প্রচুর ভিড় এখানে। আর আসার সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিলাম। এটা ঠিক বলতে পারবো না চিকেন পকোড়া ছিল কি চিলি চিকেন ছিল, ওরকমই একটা কিছু বানিয়েছিল, বাট খেলাম, ভালো লাগলো। আর ওটা খেয়ে এখানে আমরা বসে রয়েছি। আর ওই দেখো টুইন্সগুলো মামার কোলে বসে, ওখানে আম্মাও রয়েছে, পাপা রয়েছে। তো ওরা ওখানে বসে রয়েছে। ভিড় আছে বলে আমি এখন যাইনি, আছি একটু পরে যাবো, একটু ভিড়টা খালি হলে। তো ততক্ষণ এখানেই বসে দেখছি, আরও বাকি সব যারা এসেছিলেন তাদের সঙ্গে সব আলাপ করলাম। আর সাথে সাথে আমাদের হাতে চলে এলো কোল্ড ড্রিঙ্কস। তো এখন এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর একটা জিনিস যেটা আমার পছন্দ, সেটা খেতে চলে গেলাম, সেটা হলো ফুচকা। আমি যেখানে যাই সেখানে গিয়েই ফুচকা খাই। আর ফুচকা টুচকা খেয়ে ঠিক চলে এলাম এখানে। আরও কাকিমারা, ননদরা সবাই এসেছে, সবার সঙ্গে আলাপ করলাম। তারপর চলে এলো হাতে আবার চিকেন চিজ বল, না সরি, পানির চিজ বল ছিল। তো খেয়েছি, বেশ ভালো লাগলো। তো এখন দেখি একটু খালি খালি, তাই কাকিমাকে বললাম চলুন এবার ওখানে যাই। তাই আমরা চলে এলাম স্টেজে। এসে দেখো, পুচুকে গিফট দেওয়া হলো, পুচুদেরকে আদর করা হলো।
সবাইকে আদর করলাম। এই দেখো পুচুটা, এটা বেবি গার্ল, দুপুরবেলা ভীষণ কাঁদছিল আর সত্যি খুব মিষ্টি। তো এদেরকে আদর ঠাদর করে আমরা আবার চলে গেলাম খাবার ওখানে। তো খাবারে ছিল লুচি, নান, পোলাও, ছোলার ডাল, চিকেন, একটা ভেজিটেবল কিছু ছিল, ভেজিটেবল সবজি ছিল, আর সাথে ছিল কোপ্তা, চিকেন চাটনি, মিষ্টি, পাঁপড়, সালাদ এই ছিল। তো আমি তো অতগুলো কিছু খাই না, আমি নিইনি। ফিশও ছিল, তো আমি নিয়েছি শুধু চিকেন আর ভেজিটেবল সবজিটা নিয়েছি। এই দেখো আমার প্লেটস, আমি এইগুলোই নিয়েছি, সব কিছু নিইনি। আর খাবার দাবার ভালোই হয়েছে। আর কাকিমা যেহেতু চিকেন খান না, উনি ফিশ নিয়েছিলেন, তো এই যে ফিশ দিয়ে কাকিমা খাচ্ছেন। আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এইবার আমরা যাব বাড়ির দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার সেই টোটো করেই চলে এসেছি বাড়িতে। এই দেখো সিঁড়ি দিয়ে উঠছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা পাশে থেকে যাও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো। টাটা।